আজকে আমি খুব সুন্দর আর লোভনীয় তরকারি রান্না করব। এই তরকারিটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে। আমি এটি রান্না করব বেগুন, আলু আর পাঙাশ মাছের মাথা দিয়ে। এই তরকারিটা খেতে এত ভালো লাগে, আপনারা আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন। যারা পাঙাশ মাছটা পছন্দ করে তারা খেয়ে দেখবেন, তাদের কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো আমার রান্নাঘরে। আমি আজকে রান্না করব দুপুরে পাঙাশ মাছের মাথা দিয়ে বেগুন আলুর একটি তরকারি। প্রথমে আমি তেলের উপর জিরা, শুকনা মরিচের ফোড়ন দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজটা গোলাপি হয়ে আসলে আমি সব মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নেব। মাছগুলো খাওয়া হয়ে গিয়েছিল ফ্রিজের মধ্যে, মাথাগুলো ছিল, ভাবলাম আজকে এই তরকারিটা রান্না করি। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাছের মাথাগুলো দিয়ে মাছের মাথাটা ভালো করে আমি রান্না করতে থাকবো। এই তরকারিটা এত সুস্বাদু আর এত মজার হয় যে একবার খেয়েছে সে বারবার এই তরকারিটা খেতে চাবে। এত সুন্দর এই তরকারি রান্নাটা হয়। ছোটবেলায় দেখতাম মা এই তরকারিটা রান্না করতো রুই মাছের মাথা দিয়ে। রুই মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে যে তরকারিটা রান্না করতো এত সুস্বাদু হতো। এখনো মনে পড়ে মার হাতে সেই তরকারি রান্নাটা। আমরা এখন রুই মাছের মাথা দিয়েও রান্না করি, আবার পাঙাশ মাছের মাথা দিয়েও রান্না করি। এই তরকারিটা আসলেও খুবই সুস্বাদু আর মুখরোচক তরকারি। মাছের মাথাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এই তরকারির মধ্যে পানি দেব না। পানি না দিয়ে এই আলু আর বেগুন দিয়ে দেব। আলু বেগুন থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মাছটা রান্না হয়ে যাবে। এখন আমি খুব নেভা জালে আস্তে আস্তে এই তরকারিটা রান্না করতে থাকবো। আলু বেগুন তরকারির থেকে পানি ছেড়ে দিয়েছে, এই পানি দিয়েই আমি তরকারিটা রান্না করব। এই পানি যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো, যাতে নিচে তলানিতে না ধরে যায়। আমি আস্তে আস্তে নাড়তে থাকবো আর আস্তে আস্তে রান্না করতে থাকবো। তরকারিটা নামানোর আগ দিয়ে আমি একটা গরম মশলা বেটে রেখেছিলাম, জিরা, তেজপাতা, গরম মশলা দিয়ে। সেই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তরকারিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি তখন নামিয়ে ফেলবো। আমার তরকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। কেউ একা সামনে এগিয়ে যেতে পারবে না। আসেন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। আসসালামু আলাইকুম।